বেনামাজির ব্যক্তির কবরটা একবারে সংকীর্ণ হয়ে যাবে। নবী আমার ডাক দিয়া কয়, বেনামাজি ব্যক্তির কবরের মধ্যে কবর এক পাশ থেকে অপর পাশে এমন ভাবে চাপ দিবে, বেনামাজি ব্যক্তির এক পাশের হাড় আর এক পাশের হাড়ের ভিতরে এমন ভাবে ঢুকে যাবে। ভাই ও ভাই, দুনিয়ার জমিনে বিপদে পড়লে কত মানুষ আগ গাইয়া আসে। দুনিয়ার জমিনে বিপদে পড়লে কত মানুষ বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করে। অন্ধকার কবরের মধ্যে সাথী থাকবে না, বাতি থাকবে না। অন্ধকার কবরে সাথী থাকবে না, বাতি থাকবে না, বাপ থাকবে না, মা থাকবে না, বন্ধু বান্ধব কেউ থাকবে না। ওই অন্ধকার কবরে আমার আপনার সাথে হবে একমাত্র নামাজ। নামাজ যদি ভালোভাবে হয়ে যায়, কবরটা আমার আপনার জন্য ভালো হয়ে যাবে। এই জন্যই তো কোনো এক কবি লিখেছেন, কোনো এক শিল্পী গেয়েছেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, অন্ধকার কবরের ভিতর বাতি নাই, অন্ধকার কবরের ভিতর বাতি নাই। কি করিব, কোথায় যাইব মোরা জানি না, আল্লাহ ছাড়া কাউকে আপন মানি না। ও ভাই, আমি আর আপনি নামাজ পড়লে নামাজি ব্যক্তির কবরটা আল্লাহ পাক প্রশস্ত করে দিবেন, বেনামাজির কবরটা আল্লাহ পাক সংকীর্ণ করে দিবেন। এবার আমার কথা হলো, নামাজ আমার আপনার পড়ার দরকার আছে না নাই? আল্লাহর জায়গা ছাড়া কোথাও যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা ভূমিকম্প থেকে বাঁচার জন্য চেষ্টা করি। গতকালকে রাত্রে ঘোষণা হয়েছে 11টার দিকে রাত্রে মনে হয় আবার ভূমিকম্প হইতে পারে। এই ঘোষণাটা হইতে দেরি বিল্ডিংওয়ালা বিল্ডিং সাইরা দিছে, বাড়িওয়ালা বাড়ি সাইরা দিছে। রাত্রের 1টা পর্যন্ত ঘরের ভিতরে ঢুকে না। টেনশন হলো একটাই, কখন জানি ঝাঁকুনি দেয়। ঝাঁকুনি দিলে বিল্ডিং আর বিল্ডিং থাকবে না। মানুষ চাই না কেউ মরতে, চিন্তা করে মারাই যখন যাব, কষ্টের মধ্যে কেন মরব? যদি বিল্ডিং এর ভিতরে পরে মারা যায় তাহলে অনেক কষ্ট হবে। মানুষ নিজের জানকে বাঁচাইবার জন্য মাঠের মধ্যে চলে এসেছে। আমার এবারে কথা হলো, বন্ধুগণ, আমার বাঁচিয়ে রাখার মালিককে, মরণ দেওয়ার মালিককে, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, পাহাড়ের মালিক আল্লাহ, পর্বতের মালিক আল্লাহ। এক কথাই সব কিছুর মালিক আমাদের এই আল্লাহরে চিনার দরকার আছে না নাই? ভাই ও ভাই, সেই আল্লাহরে আমরা চিনি না। সেই আল্লাহ তাআলা সম্পর্কে আমি আর আপনি জানতেও চাই না। আমার আল্লাহ তো ডাক দিয়া কয়, বান্দা, আমি আল্লাহরে যদি তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ তাআলাকে সুখেও স্মরণ করব, দুঃখের মধ্যেও স্মরণ করব। আল্লাহরে যদি স্মরণ করি, আমার আল্লাহ সব কথা আমার আপনার শুনবেন কি শুনবেন না? সম্মানিত বন্ধুগণ, আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহরে রাত্রে ডাকলো শুনে, দিনে ডাকলো শুনে, আলোর মধ্যে ডাকলো শুনে, অন্ধকারে ডাকলেও শুনে। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহরে জোরে ডাকলো শুনে, আস্তে ডাকলো শুনে। আমার প্রাণের ভাইয়েরা, আমি আর আপনি বাঁচার জন্য কত চেষ্টা সাধনা করি। আমার আল্লাহ কয়, বান্দারে, দুনিয়ার কেউ তোরে বাঁচাইয়া রাখতে পারবে না। আমি আল্লাহ যদি তোরে না বাঁচিয়ে রাখি,
দুনিয়ার এমন কোনো শক্তি নাই তোরে বাঁচাইয়া রাখতে পারে। যে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখতে পারেন, যে আল্লাহ তাআলা আমাকে হায়াত নামক জিন্দেগি দিয়েছেন, এই আল্লাহকে আমরা চিনলাম না, এই আল্লাহ সম্পর্কে আমরা জানলাম না। আমরা নকলের পিছনে দৌড়া দৌড়ি করি। আমার প্রিয় বন্ধুগণ, আসলের দাম বেশি না নকলের দাম বেশি? আসলের দাম সব সময় বেশি থাকে, নকলের দাম ছিল না, থাকবেও না। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এই ব্যাপারেই তো আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কালামে পাক থেকে শুধু একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য হাদিসের ভান্ডারে থেকে মাত্র শুধু একখানা হাদিস শরীফ পাঠ করেছি। এর উপর ভিত্তি রেখে কিছু কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব। সকলেই জোরে এবং সুরে বলে ইনশাআল্লাহ। আপনাদের আওয়াজটা আমার মন মতো হইতেছে না? আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সামনে বলবো ফার্স্টের খান, আপনারা বলবেন লাস্টের খান। আমি করব ওয়াজ, আপনারা দিবেন মাঝে মধ্যে আওয়াজ। আমার ওয়াজের সাথে যদি আপনাদের আওয়াজের মিল থাকে আমি বুঝে নেব আপনারা আমার কথাগুলো বুঝেন। আমার ওয়াজের সাথে যদি আপনাদের আওয়াজের মিল না থাকে আমি বুঝে নেব আপনারা আমার কথাগুলো বুঝেন না। জোরে কোন ঠিক কিনা? তরকারির মতো তরকারি হলে অল্প জালেই সিজে, মনের মতো মানুষ হলে অল্প কথাই বুঝে। সময় থাকতে বুঝলি না মন, বুঝবি কোনো দিন, বালু চরের নাও লাগাইয়া ঠেলবি রাইতে দিন। এখনো যে সময় আছে হও না হুঁশিয়ার, সময় থাকতে করিয়া লও জান্নাতের বাজার। মাওলাই আমি করিয়াছি গুনাহ বেশুমার, নেকি দিয়া বদলাও সব রহমতে তোমার। ভালো আছি বুড়া আছি তবুও তোমার, পাপি বলে পায়ে ঠেলে না করিও বার। বাদশা তুমি লাতাক না তু বলেছ শুনিয়া, দরবারে আসিনু ভাগরা ভিখারি সাজিয়া। গুনাহ যদি নাহি করে কোনো গুনাহগার, রূপায়িত হবে কোথা গাফুর গাফার। জুরে কোন ঠিক কিনা? কুরুনি আযকুরকুম, বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ তাআলাকে স্মরণ করার সবচাইতে উত্তম মাধ্যম হলো নামাজ। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার যতটুকু নিকটে যাওয়া যায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে ততটুকু নিকটে যাওয়া যায় না। আমি আর আপনি নামাজ পড়তে গেলে মসজিদের মধ্যে যাওয়া লাগে, জামাতের সহিত আদায় করতে গেলে মসজিদে গিয়ে নামাজ পড়তে হয়। তবে যেখানে সেখানে নামাজ পড়া যায়, শর্ত হলো জায়গাটা পবিত্র হতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার যত কাছাকাছি যাওয়া যায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে তত নিকটে যাওয়া যায় না। সম্মানিত বন্ধুগণ, আমার এই নামাজ আমার আপনার সামনে বিদ্যমান। সারা পৃথিবীতে সকল মসজিদ থেকে আওয়াজ আসে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সারা পৃথিবীর সব মসজিদ থেকে দৈনিক মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, আসো কামিয়াবের দিকে, আসো কল্যাণের দিকে। আমার প্রিয় বন্ধুগণ, যারা এই ডাকে আহ্বানে দিয়েছেন, দিতে পেরেছেন, তাদের কপাল হলো একবারে ভালো কপাল। জোরে জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, ওরে আল্লাহর বান্দা, আমি আর আপনি নামাজ পড়ব একমাত্র কার জন্যে? আরো জোরে কোন কার জন্যে?
আমি আর আপনি একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়ব। একমাত্র আল্লাহর জন্য যদি নামাজ হয়ে যায়, এই নামাজের মাধ্যমে আমার আল্লাহ তাআলা আমার আপনার অভাব অনটন দূর করে দিবেন। যার ছেলের দরকারে ছেলে দিবেন, যার মেয়ের দরকার মেয়ে দিবেন। যেই লোকটা ঋণগ্রস্ত, তার ঋণ পরিশোধ করার মতো সুযোগ করে দিবেন। যে অভাবগ্রস্ত, তার অভাব দূর করার জন্য দূর করার ব্যবস্থা আমার আল্লাহ পাক করে দিবেন একমাত্র নামাজের মাধ্যমে। সাহাবীরা প্রশ্ন করেছিল, নবী গো, আমরা কিভাবে নামাজ পড়ব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিয়েছিলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়বা সেইভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখেছ যেইভাবে। জোরে জোরে কোন ঠিক কিনা? নামাজ আমার আপনার নামাজ। সম্মানিত বন্ধুগণ, আমার নবী আমার বলে দিয়েছেন, সাহাবীরা নামাজ পড়বা সেইভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখেছ যেইভাবে। আমার প্রিয় বন্ধুগণ, সাহাবীদের নামাজ ছিল নবীর নামাজের মতন। সাহাবীদের নামাজের মতো নামাজ যদি হয়ে যায় আমাদের, সাহাবীরা যেইভাবে আল্লাহ তাআলাকে ডাইকা মজা পেয়েছেন, আমরাও আল্লাহকে ডেকে সেইভাবে মজা পাবো। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, সাহাবীদের ঘরের ভিতরে খাবার ছিল না। অভাব অনটন যখন দেখা দিত, তারা নামাজের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে নিতেন। একজন সাহাবীর ঘটনা আপনাদের সামনে না বললে আপনারা বুঝতে পারবেন না কেমন নামাজি ছিল সাহাবীরা। একজন সাহাবী দৌড়াইয়া চলে গেল নবীর কাছে। যাওয়ার পর ডাক দেয়া কয়, নবী গো, আমার ঘরে খাবার নাই, খিদার যন্ত্রণা সহ্য করতে পারি না। তখন নবী খাবারের ব্যবস্থা করে দেন। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী যাও, বাসায় গিয়ে নামাজ শুরু করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী গিয়া চাইছে খাবার, নবী বলছে কি করতে? বলা মরার ঘরের মরার দি ঘুমাই গেছে গা। ঘুমাইলই তো না, কথা খুব খেয়াল করে শুনবেন। সাহাবী নবীর কথা শুনিয়া বাড়িতে আইসা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করলেন, খাবারের কোনো ব্যবস্থা হলো না। এই সাহাবী আবার চলে গেল নবীর দরবারে। যাওয়ার পরে ডাক দেয়া কয়, নবী গো, ঘরের ভিতরে খাবার নাই, খিদার যন্ত্রণা সহ্য করতে পারি না। নবী আবার ডাক দেয়া কয়, সাহাবী যাও, নামাজ শুরু করে দাও। সাহাবী আবার নবীর কথা শুনিয়া বাসায় চলে গেলেন, নামাজ পড়া শুরু করে দিলেন। নামাজ শেষ করলেন, খাবারের কোনো ব্যবস্থা হলো না। সাহাবী আবার দৌড়াইয়া আসলো নবীর দরবারে। আসিয়া ডাক দেয়া কয়, নবী গো, আমার ঘরে খাবার নাই, খিদার যন্ত্রণা সহ্য করতে পারি না, দেন খাবারের ব্যবস্থা করে দেন। নবী আমার ডাক দেয়া কই, সাহাবী যাও, নামাজ পড়া শুরু করে দাও। ওই সাহাবী নবীর কথা শুনিয়া বাসায় চলে গেলেন, নামাজ পড়া শুরু করলেন। সাহাবী এবং সাহাবীর ওয়াইফ দুইজনে মিলিয়া নামাজ পড়া শুরু করে দিলেন। সাহাবী ডাক দেয়া কয়, স্ত্রী, নামাজ পড়ব ততক্ষণ, রিজিকের ব্যবস্থা না হবে যতক্ষণ। জোরে জোরে কোন ঠিক কিনা? সাহাবী ডাক দেয়া কয়, স্ত্রী গো, নবী যেহেতু নামাজের কথাই বলেছে, নামাজ পড়লে রিজিকের ব্যবস্থা হবে, তাই আমার মনে বিশ্বাস, নামাজ পড়লে আল্লাহ রিজিকের ফয়সালা করবেন। যতক্ষণ পর্যন্ত রিজিকের ব্যবস্থা হবে না, আমার আর তোমার নামাজ বন্ধ করা যাবে না। সুবহানাল্লাহ। আস্তে জোরে। আমার প্রাণের ভাইয়েরা, সাহাবী এবং সাহাবীর ওয়াইফ
দুইজনে পেট ভরা খিদা দিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলে। ভাই ও ভাই, অসুস্থ হইলে কাজ করা যায়, অসুস্থ হইলেও কথা বলা যায়, কিন্তু খিদা পেটের মধ্যে থাকলে কোনো কিছু ভালো লাগে না। জোরে কোন ঠিক কিনা? সাহাবী পেট ভরা খিদা নিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলে। সাহাবী এবং সাহাবীর ওয়াইফ দুইজনে মিলিয়া নামাজ পড়া শুরু করলেন। নামাজ পড়তে আছে, হঠাৎ করে আওয়াজ পাই নামাজের মধ্যে থাকিয়া। সাহাবী আওয়াজ পায় সাহাবীর ঘরের ভিতরে দিয়ে একটা ঘুম ভাঙানোর চাক্কি ছিল, সেই চাক্কিটা অটোমেটিক ঘোরা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে গো। কেমন নামাজ পড়ছে তারা! আমার প্রাণের ভাইয়েরা, সাহাবী নামাজের মধ্যে আওয়াজ পায় তাদের ঘরের ঘুম ভাঙানোর চাক্কিটা অটোমেটিক ঘুরে। সাহাবী এবং সাহাবীর ওয়াইফ দুইজনে মিলিয়া নামাজ শেষ করলেন, চাক্কির কাছে চলে গেলেন। চাক্কির কাছে গিয়া দেখতে পায় চাক্কি অটোমেটিক ঘুরে, চাক্কির চতুর্দিক দিয়া আটা ভরে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়ো, আমরা যে মেশিন চালাই ইরি ক্ষেতের মধ্যে পানি দিবার লাগে, মেশিন চালাই, এই মেশিনের ভিতরে তেল না থাকলে, মোবিল না থাকলে মেশিন চলবো? মেশিন চলবো? মেশিন চলতো না। তার কারণ কি? তেল নাই, মোবিল নাই, পানি উঠতো না, মেশিনও চলতো না। তাহলে সাহাবীদের নামাজের মধ্যে থাইকা ঘুরতা, দেখ আওয়াজ পাইছে চাক্কিটা অটোমেটিক ঘুরতাছে আর গিয়া আটা ভরতেছে। চাক্কির বৈশিষ্ট্য হলো চাক্কির ভিতরে গম দিয়া ঘুরাইলে পরে আড়া হয়ে বাইর হয়, কিন্তু সাহাবী তো আড়াও দিছে না, ঘুরাইছেও না, পরে করতে দেওয়ার মালিককে আল্লাহর আমরা চিনলাম না, আল্লাহর আমরা চিনছি না। তো আইছে প্রধান বক্তা আইলে অনেক নামটা কি কইতাম প্রধান বক্তার? আচ্ছা ও সবাই একটু কষ্ট করে একটা তাকবীর দিবেন। তাকবীরটা দেওয়ার পরে ওয়াজটা শুরু হয়ে যাবে। নারে তাকবীর! প্রধান বক্তার আগমন। এমনি আওয়াজ দে মরার ঘরের বলারা। এই ওয়াজ শেষে খাওয়ার ব্যবস্থা আছে? ও এর লাগে দিয়ে আওয়াজ দে। এমনি আওয়াজ দিত কেন? বিরিয়ানি রেখেন মিয়া দেখেন কি আওয়াজ দে, মাগনাও দুধে আওয়াজ দিতে হয়েছে, কি টেহারা লাগছে, খাইলে আত্মহতা না। জোর এখন ঠিক কিনা? প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে। আল্লাহ হয়েছে নি? আরে কোন লাগবো? চাক্কির বৈশিষ্ট্য হলো চাক্কির মধ্যে গম দিয়া ঘুরাইলে আটা হয়ে বের হবে, কিন্তু সাহাবী গমও দিছে না, ঘুরাইছেও না, অটোমেটিক ঘুরতেছে, আটা ভরতেছে। নামাজ পড়ছে সাহাবী, চাক্কা ঘুরাইছে কে? আটা দেন কে? এবার সাহাবী এবং সাহাবীর ওয়াইফ দুইজনে মিলিয়া আটাগুলো সঞ্চয় করলেন। ঘরের ভিতরে এমন কোন পাত্র বাকি নাই যে পাত্রের মধ্যে আটা রাখার মতো জায়গা আছে। পুরাটা ঘর আটা দিয়া ভরে নিলেন। সাহাবী মনে মনে কই, আহারে গম দিলাম না, আটা বের হয় কোন জায়গা থেকে, একটুখানের দেখার দরকার। যেই নাকি চাক্কি আঙ্গাইয়া দেখার জন্য গেছে, চাক্কিটা অটোমেটিক ঘোরা বন্ধ হয়ে গেছে। চাক্কিও ঘুরে না, আটাও পড়ে না। সাহাবী দৌড়াইয়া চলে গেল নবীর দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী নবীর দরবারে গিয়া ডাক দিয়া কয়, নবী গো, ওগো আল্লাহর পয়গম্বর, আমার ঘরের ভিতরে এখন খাবারের কোনো অভাব নাই, আমার ঘরের ভিতরে এত খাবার জমা হয়েছে গো নবী, আমি কয়েক বছর খাইলেও সেই খাবার শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমারে ডাক দেয়া কই, সাহাবী রে কেমন করে খাবারের ব্যবস্থা হলো? সাহাবী ডাক দেয়া কই, নবী আমার
আমি আপনার কাছে আসলে আপনি বলেন নামাজ পড়ার জন্য। আমার বিশ্বাস ছিল আমার নবী যেহেতু বলে দিয়েছে নামাজ পড়লে রিজিকের ব্যবস্থা হবে, তাই আমি নামাজ পড়া শুরু করে দিলাম, আমি এবং আমার ওয়াইফ দুইজনে মিলিয়া। তখন নবী নামাজের মধ্যে আওয়াজ পাই আমাদের ঘরের ঘুম ভাঙানোর চাক্কিটা অটোমেটিক ঘুরে। নামাজ শেষ করে গিয়া দেখি চাক্কির চতুর্দিক দিয়া আটা পড়ে। জোরে কন সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়া কয় নবী গো, এই আটাগুলো আমি জমা করলাম, তবে ঘটনা একটা খারাপ করে ফেলেছি। কি ঘটনা? সাহাবী ডাক দেয়া কয় নবী আমার, আমি যখন গম ভাঙানোর চাক্কিটা আঙ্গাইয়া দেখার জন্য গেলাম, অটোমেটিক চাক্কিটা ঘোরা বন্ধ হয়ে গেছে। নবী আমার ডাক দেয়া কয় সাহাবী রে, সর্বনাশ করেছ, তুমি নামাজের মাধ্যমে এমন রিজিকের ব্যবস্থা করেছিলা যেমন রিজিকের ব্যবস্থা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আসরের বরকতে হয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। ও সাহাবী, তুমি যদি আঙ্গাইয়া না দেখতা কিয়ামত পর্যন্ত চাক্কি ঘুরতো, অটোমেটিক আটা পড়তো। জোরে কোন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আসরের বরকতে মক্কা নগরীতে যে জমজম কূপের তৈরি হয়েছে, এই পানি সারা পৃথিবীর মানুষ পান করে, সারা মক্কা মদিনায় পান করে, এই পানি একটুও কমে না। জোরে কোন সুবহানাল্লাহ। জাপানের পাওয়ারফুল মেশিন 30টা একবারে লাগায়া চেষ্টা করছে এটা হিট চালামু, এটার মধ্যে যেন আর এক ফোঁটা পানিও না থাকে। আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হইলাম ধনী, তোমরা পৃথিবীর সব মানুষ ফকির। যেই আল্লাহ পাক এই ঘোষণা করে দিয়েছেন, এই আল্লাহ তাআলার গোডাউনে কোনো কিছুর অভাব আছেও? ওজুরে কোন আছেনি? জাপানের পাওয়ারফুল 30টা মেশিন একবারে লাগাইয়া চেষ্টা করছে এটার পানিটা জমজম কূপের পানিটা হিট চালাইবার লাগি। কুদরত আল্লাহ। 1 ইঞ্চি পানি উপরে উঠছে না, নিচেও নামছে না। সুবহানাল্লাহ আসতে না জোরে? ও বাড়িতে সুবহানাল্লাহ কয়েন। আমার প্রাণের ভাইয়েরা, এবার আমার কথা হলো সাহাবীদের ঘরে যখন কোনো খাবারের ব্যবস্থা থাকতো না, সাহাবীরা নামাজের মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা করে নিয়েছিলেন। সাহাবীরা যেই নামাজ পড়েছেন সেই নামাজ এখনো আছে না নাই? তবে নামাজ আছে, সেই নামাজই এখন নাই। জোরে জোরে কোন ঠিক কিনা? নামাজ আছে ও, সেই নামাজই নাই। আমার নিজের চোখের দেখা, আগে আমাদের মসজিদগুলো, মসজিদের মধ্যে মাটির মধ্যে শাড়ি বিছায়া রাখছে, এরপরে বাঁশের শাড়ি। জোরে কোন ঠিক কিনা? সেজদাটা দিলে ভাই সাহেব কপালটার মধ্যে যে একটা দাগ বইছে, সেজদাটার মধ্যে গিয়া রূপটার মধ্যে গিয়া সেজদার মধ্যে গিয়া বইলে ফাওয়ের মধ্যে যে সুন্দর একটা শাড়ির দাগ উঠছে। এত কষ্ট করছে কিন্তু নামাজ ছাড়ছে না। জোরে কোন ঠিক কিনা? আগের মসজিদের মধ্যে এসি ছিল না, মসজিদের মধ্যে জিগজাগ লাইট ছিল না, টাইলস ওয়ালা মসজিদ ছিল না, মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল ফাক্কা। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? বর্তমানে মসজিদ হলো পাকা, মুসল্লি হইল কাঁচা। হেসা না মিশা? আমার নিজের চোখের দেখা, আমার এলাকার মধ্যে একটা মুরব্বী আছিল, উনারে দাদা দাদা করে ডাকতাম। উনি ক্ষণক্ষণে বুড়া হয়ে গেছে, উনি হাঁটা চলা তেমন ভাবে করতে পারতো না। উনি মসজিদ ছাড়া কোনোদিন নামাজ ঘরের মধ্যে পড়ছে কিনা আমার সন্দেহ হয়। একবারে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে করে মসজিদে যাইতে হয়। আমি একদিন জিজ্ঞাসি, দাদাও তুমি যদি ইচ্ছা করলে ঘরের মধ্যে বৈশা বৈশা নামাজ পড়তে পারো, এত কষ্ট করে মসজিদে যাও কেন? ডাক দেখো বাইরে, মসজিদে গিয়ে আল্লাহরে ডাকলে যেই মজা পাই, গরবই আল্লাহরে ডাকলে এই মজা পাই না। আমি দেখেছি
উনি সব সময় শীত নাই গরম নাই সবার আগে রাত্রের বেলা ঘুম থেকে উঠা যাইতো, উঠা সবাইর একটা আওয়াজ পৌঁছায় দিত নামাজে যাওয়ার জন্য। এইভাবে জাগ মুমিন মুসলমান, ঘুমায় না আর, পশু পাখি জিকির করে জিকির মাওলা। দাদা গেল দাদি গেল, ফিরে আসিবে না আর, পশু পাখি জিকির করে জিকির মাওলার। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের অসুবিধা হইতাছে? খারাপ লাগে? ঘুমে ধরে? কিছুক্ষণ চলবো নি? এই লেখ ওইটা জায়গা কেউ যেটা মুতে ধরছে মনে। মাহফিল থেকে মানুষ উঠে দুই কারণে। কয় কারণে? কথা কয় না, কয় কারণে? মাহফিল থেকে মানুষ উঠে দুই কারণে। একটা হইল মুতে ধরলে। কে ধরলে? দুনিয়া সব কিছু আটকে রাখা যায়, পেশাব আটকে রাখুন জানে। দুই নাম্বার হলো মাহফিল থেকে উঠে টানে ধরলে, টানে। কই বইলাম রে একটা সুমাও দিতে আল্লাহ না, জোরে কোন ঠিক কিনা? বিড়ি খাওয়ার লাগি মানুষ মাহফিল থেকে উঠতে জায়গা। এমন বিড়ি খাওয়ান না বাংলাদেশ আসেনি। আর বিড়িয়ে দাম করে কি পাগল করছে, এই ব্যাপারে ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে বলতে চাই। বিড়ি দিয়ে কেমন পাগল করছে। এক লোকের শ্বাসকষ্টের রোগী, শ্বাস নিতে পারে না, আনতে পারে না। অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকাইয়া অক্সিজেনের মাস্ক লাগাইয়া হ্যাঁ হাসপাতাল নিতেছে। কিছুক্ষণ যাওয়ার পরই খালি টানাটানি করতেছে, মাস্কটা খুলে লেবেল লাগি। পাশে বইয়া রয়েছে এর ওয়াইফ। এর ওয়াইফে ডাক দেখে, হে ওইটা খুলবার লাগি সাউকেরে, ওইটা খুললে একটা বিড়ি দে। এটা খুললে কি দিত? বিড়ি দে। বিড়ি হেরে কি পাগল করছে ও। সদর ঘাটে লঞ্চ ডুবে গেছে, এক লোক অজ্ঞান হয়ে গেছে গা। ফায়ার সার্ভিসের কর্মীরা উড়াইছে, কি কি করার পরে জ্ঞান ফিরছে। আরে জিগায় কি খবর? আগে বিড়ি দে। কি দে? বিড়ি আম করে কি পাগল করছে। যারা বিড়ি খায় মুখের মধ্যে গন্ধ, কাপড়ে গন্ধ, প্যান্টের মধ্যে গন্ধ, লুঙ্গির মধ্যে গন্ধ, গেঞ্জির মধ্যে গন্ধ, পায়জামার গন্ধ। জুড়ে কন ঠিক কিনা? বউ কাবার কপালটা মন্দ, কারে লইয়া পড়লাম রে। বিড়ি খায় না ভাই, বিড়ি খাওয়া ছেড়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের ভাইরাস থেকে হেফাজত করে। সকলে জুড়ে বলি আমার প্রাণের ভাইয়েরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, গভীরভাবে মনের কান দিয়া শ্রবণ করেন। সাহাবীরা যেইভাবে নামাজ পড়েছেন, আমার আপনার নামাজ যদি তাদের মতো হয়ে যায়, আমার আপনার ঘরে অভাব থাকবে না, আমার আপনার কোনোদিন টেনশন থাকবে না। নামাজ পড়লে উপকার কি দেখেন আমার প্রিয় বন্ধুগণ। বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে, মানুষ সুস্থ থাকতে হলে নড়াচড়াই থাকতে হবে, অর্থাৎ ব্যায়াম করতে হবে। মানুষ ব্যায়াম করার জন্য রোডে গাড়ে দৌড়াদৌড়ি করে, জিমের মধ্যে ভর্তি হয়। আমার প্রিয় বন্ধুগণ, বিজ্ঞানে প্রমাণ করে দিয়েছে, কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ব্যায়ামের দরকার পড়বে না। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ যখন নামাজ পড়ে, তার হাতের ব্যায়াম হয়ে যায়, তার পায়ের ব্যায়াম হয়ে যায়, তার পেটের ব্যায়াম হয়ে যায়।
নামাজ পড়লে তার ব্যায়ামের কোনো দরকার পড়বে না। আমার প্রাণের ভাইয়েরা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আপনি পড়ে দেখেন, আপনার চেহারার মধ্যে আলাদা নূর তৈরি হবে। আপনি নামাজ দৈনিক 5 ওয়াক্ত পড়ে দেখেন, আপনার কাজকর্মের মধ্যে আলাদা বরকত পাইবেন। আপনি নামাজ শুরু করে দেন, দেখবেন সকল সমস্যার সমাধান ঘটিয়ে দিবেন কে? ও মুসলমান, ওরে আল্লাহর বান্দা, বিজ্ঞান এতটুকু পর্যন্তই পৌঁছতে পেরেছে যে নামাজ পড়লে আর ব্যায়ামের দরকার হবে না, তার ব্যায়াম হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, নামাজ পড়লে কি হবে দেখে? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, যখন কোনো ব্যক্তি দৈনিক গুরুত্ব সহকারে ইহতিমামের সহিত নামাজ পড়বে, নবী কয় নামাজ পড়ার কারণে যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহৃত হয়েছে, এই অঙ্গের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, নামাজ পড়লে এই জগত শান্তি, পরজগতে পাইব মুক্তি। জোরে জোরে কোন ঠিক কিনা? আর যদি নামাজ না পড়ি, অপর দিকে কি হবে দেখেন। নবী আমার ডাক দিয়া কয়, বেনামাজি ব্যক্তির কবরটা একবারে সংকীর্ণ হয়ে যাবে। বেনামাজির ব্যক্তির কবরটা একবারে সংকীর্ণ হয়ে যাবে। নবী আমার ডাক দিয়া কয়, বেনামাজি ব্যক্তির কবরের মধ্যে কবর এক পাশ থেকে অপর পাশে এমন ভাবে চাপ দিবে, বেনামাজি ব্যক্তির এক পাশের হাড় আর এক পাশের হাড়ের ভিতরে এমন ভাবে ঢুকে যাবে। ভাই দুনিয়ার জমিনে বিপদে পড়লে কত মানুষ আগ গাইয়া আসে, দুনিয়ার জমিনে বিপদে পড়লে কত মানুষ বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করে। অন্ধকার কবরের মধ্যে সাথী থাকবে না, বাতি থাকবে না। অন্ধকার কবরে সাথী থাকবে না, বাতি থাকবে না, বাপ থাকবে না, মা থাকবে না, বন্ধু বান্ধব কেউ থাকবে না। ওই অন্ধকার কবরে আমার আপনার সাথে হবে একমাত্র নামাজ। নামাজ যদি ভালোভাবে হয়ে যায়, কবরটা আমার আপনার জন্য ভালো হয়ে যাবে। এই জন্যই তো কোনো এক কবি লিখেছেন, কোনো এক শিল্পী গেয়েছেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, অন্ধকার কবরের ভিতর বাতি নাই, অন্ধকার কবরের ভিতর বাতি নাই। কি করিব, কোথায় যাইব মোরা জানি না, আল্লাহ ছাড়া কাউকে আপন মানি না। ও ভাই, আমি আর আপনি নামাজ পড়লে নামাজি ব্যক্তির কবরটা আল্লাহ পাক প্রশস্ত করে দিবেন, বেনামাজির কবরটা আল্লাহ পাক সংকীর্ণ করে দিবেন। এবার আমার কথা হলো, নামাজ আমার আপনার পড়ার দরকার আছে না নাই?